কিন্তু আমাদের দেশের সিস্টেমটাই হলো এমন, আপনার রাজনীতি করতে হলে আরেকজনকে গালিগালাজ করতেই হয়। যে রাজনীতি গালিগালাজ শেখায় ওই রাজনীতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাজনীতি নয়, ওই রাজনীতি হলো ব্রিটিশের রাজনীতি। যেই রাজনীতি হত্যা শেখায়, খুন শেখায়, গুম শেখায়, ওই রাজনীতি কখনো মুসলমানের রাজনীতি হতে পারে না। আসেন 1 নম্বর পরিচয়। পৃথিবীতে আমাদের আত্মপরিচয় নিয়ে প্রথম আলাপ করি, মনোযোগ দিয়ে শুনবেন। আমাদের জাতীয় পরিচয় আমরা মুসলিম। বলেন আমাদের জাতীয় পরিচয় আমরা মুসলিম। এটা আমাদের সবচেয়ে, মাইক লাগবে না, এটা রাখেন, হ্যাঁ কাকা, এটা রাখেন, হ্যান্ড মাইক রাখেন। হ্যাঁ, আমাদের সবচেয়ে বড় পরিচয় আমরা মুসলিম। সবাই বলেন আমাদের সবচেয়ে বড় পরিচয় আমরা মুসলিম। দেখেন, আপনাকে শিখাবে যে আপনাদের জাতীয়তাবাদ কি, বলবে বাঙালি। শিখাবে আপনাদের জাতীয়তাবাদ কি, বলবে বাংলাদেশি। না, যারা বলবে আপনার জাতীয়তাবাদ বাঙালি, এরা ভারতের দালাল। আমাদের জাতীয়তাবাদ বাঙালি না, আমাদের জাতীয়তাবাদ বাংলাদেশি না, আমাদের জাতীয়তাবাদ আমরা মুসলিম। বলেন আমাদের জাতীয়তাবাদ আমরা মুসলিম। আর আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম। বলেন আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম। আল্লাহর কোরআন বলে মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। তোমাদের জাতির পিতা হলেন ইব্রাহিম, তিনি তোমাদের নাম রেখেছেন মুসলমান। তো আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের 2 সন্তান আপনারা চিনেন, নাম শুনেছেন। একজনের নাম ইসহাক, আর একজনের নাম ইসমাঈল। একজনের নাম কি ইসহাক, আর একজনের নাম কি ইসমাঈল। তো ইসহাক আলাইহিস সালাম এটা হলো এক সন্তানের ধারা, ইসমাঈল এটা হলো আরেকটা ধারা। ইসহাকের সন্তান হলেন ইয়াকুব, ইয়াকুবের সন্তান হলেন ইউসুফ। ইউসুফ আলাইহিস সালাম নবী, তার বাবা ইয়াকুবও নবী, তার দাদা ইসহাকও নবী, তার দাদার দাদা ইব্রাহিমও নবী। তাদের 4 পুরুষ হলেন নবী। তো ওই যে ইব্রাহিম আলাইহিস সালামের নাতি ইয়াকুব, যিনি ইব্রাহিম আলাইহিস সালাম জীবদ্দশায় থাকতেই জন্মগ্রহণ করেছিলেন, ওই ইসহাকের অপর নাম, ওই ইয়াকুবের অপর নাম হলো ইসরাঈল। ওই নামের দিকে নিসবত করে বলা হয় বানু ইসরাঈল। এটা হলো একটা ধারা। সহিহ বুখারীতে হাদিস আসছে, কানাত বানু ইসরাঈলা তাসুসুহুমুল আম্বিয়া কুল্লামা হালাকা নাবিয়্যুন খালাফাহু নাবিয়্যুন। বনি ইসরাঈলকে নেতৃত্ব দেওয়ার জন্য তাসুসুহুমুল আম্বিয়া, আল্লাহ ধারাবাহিকভাবে একজনের পর একজন নবী পাঠিয়েছেন। কুল্লামা হালাকা নাবিয়্যুন, একজন নবী ইন্তেকাল করে দুনিয়া থেকে গিয়েছেন, খালাফাহু নাবিয়্যুন, আল্লাহ তার পিছনে আরেকজন নবী পাঠিয়েছেন। বনি ইসরাইলের নেতৃত্ব দিয়েছেন নবীরা। ওই বনি ইসরাইলে আল্লাহ ইসহাক, ইয়াকুব, ইউসুফ, ওই চ্যানেলে আল্লাহ তাআলা অসংখ্য অগণিত নবী রাসূল পাঠিয়েছেন। এদিকে আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম, তিনি যখন কাবা ঘর নির্মাণ করেছিলেন, পুনর্নির্মাণ করেছিলেন, কাবা ঘর পুনর্নির্মাণ করে আল্লাহর কাছে একটা দোয়া করেছিলেন, রব্বানা ওয়া বা'আস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক। আল্লাহ, এই বিজন মরুভূমি মক্কায় কাবা ঘর পুনর্নির্মাণ করে আমি দোয়া করছি, আল্লাহ মক্কায় এমন একজন রাসূল তাদের মধ্য থেকে পাঠান। রব্বানা ওয়া বা'আস ফীহিম রাসূলাম মিনহুম, আল্লাহ মক্কায় তাদের মধ্য থেকে এমন একজন রাসূল পাঠান। ইয়াতলু আলাইহিম আয়াতি, আপনার আয়াত তিলাওয়াত করবেন, আত্মশুদ্ধি করবেন, শরিয়া শিখাবেন। এই মিশন ভিশন নিয়ে একজন রাসূল পাঠান। আল্লাহ ইব্রাহিম এবং ইব্রাহিম এবং ইসমাইলের দোয়া কবুল করে হযরত ইসমাইল আলাইহিস সালামের বংশে মাত্র একজন রাসূল পাঠিয়েছেন, মাত্র একজন নবী পাঠিয়েছেন। তিনি হলেন আমাদের নবী সরওয়ারে দু আলম তাজদারে মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। মহব্বতে বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বেশি করে দরুদ পড়বেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউলান নাসি বি ইয়াউমাল কিয়ামা ইন্না আউলান নাসি বি ইয়াউমাল কিয়ামা আকসারুহুম আলাইয়া সালাত। কিয়ামতের দিন আমার ওই উম্মাহ আমার সবচেয়ে কাছে হবে জান্নাতে যে ব্যক্তি দুনিয়াতে আমার উপর বেশি দরুদ পড়তো। এজন্য দরুদ পড়বেন তো বেশি করে ইনশাআল্লাহ। বলেন তাহলে আমাদের নবী সরওয়ারে দু আলম তাজদারে মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আমাদের কাছে একটা শরীয়ত নিয়ে এসেছেন,
একটা দিন নিয়ে এসেছেন, সেই দিন এবং শরীয়তের নাম ইসলাম। বলেন, সেই দিন এবং শরীয়তের নাম ইসলাম। জুড়ে বলেন ইসলাম। সবাই মুখ খুলে বলেন, সেই দিন এবং শরীয়তের নাম ইসলাম। ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম। বলেন, ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর নিকট একমাত্র মনোনীত ধর্মের নাম ইসলাম। সবার মুখে আওয়াজ চাই। আল্লাহর নিকট একমাত্র মনোনীত ধর্মের নাম ইসলাম। আল্লাহ তাআলা ইসলাম শুধু মনোনীত ধর্ম করেছেন ব্যাপারটা এমন না। মনোনীত ধর্ম ইসলাম আল্লাহ করেছেন ব্যাপারটা এমন না। ইসলাম আল্লাহ মনোনীত ধর্ম করে আরেকটা ঘোষণা দিয়েছেন, সেটা কি? ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু। ইসলাম আসার পর আর যদি কেউ ইহুদিবাদকে দ্বীন হিসাবে গ্রহণ করে, কেউ যদি খ্রিস্টবাদকে দ্বীন হিসাবে গ্রহণ করে, কেউ যদি হিন্দুত্ববাদকে দ্বীন হিসাবে গ্রহণ করে, কেউ যদি আপনার গৌতম বুদ্ধের আদর্শকে দ্বীন হিসাবে গ্রহণ করে, কেউ যদি ধর্ম নিরপেক্ষতাকে দ্বীন হিসাবে গ্রহণ করে, কেউ যদি বাঙালি জাতীয়তাবাদকে দ্বীন হিসাবে গ্রহণ করে, কেউ যদি সমাজতন্ত্রকে দ্বীন হিসাবে গ্রহণ করে, কেউ যদি গণতন্ত্রকে দ্বীন হিসাবে গ্রহণ করে, আল্লাহ বলেন ফালা ইউকবালা মিনহু, কশিন কালেও কবুল করা হবে না। ইসলাম আসার পর আপনি যদি পরকালে মুক্তি লাভ করতে চান, দুনিয়ার কোন তন্ত্র মন্ত্র দিয়ে পারবেন না, গণতন্ত্র দিয়ে পারবেন না, সমাজতন্ত্র দিয়ে পারবেন না, ধর্ম নিরপেক্ষতা দিয়ে পারবেন না, অমুক নেত্রীর আদর্শ দিয়ে পারবে না, অমুকের সৈনিক চলবে না, অমুকের সৈনিক এগিয়ে যাও চলবে না। পরকালে মুক্তি লাভ করতে হলে কারো নেত্রীর আদর্শ চলবে না, কারো নেতার আদর্শ চলবে না, দুনিয়ার কোন তন্ত্র চলবে না, দুনিয়ার কোন মন্ত্র চলবে না। আখিরাতে যদি মুক্তি লাভ করতে চান, গ্যারান্টি একটা, সেটার নাম ইসলাম। বলেন, আখিরাতে যদি মুক্তি লাভ করতে চান, গ্যারান্টি একটা, সেটার নাম ইসলাম। রব্বে কাবার কসম করে বলি, রব্বে কাবার কসম করে বলি, দুনিয়াতে আপনি অমুকের কর্মী হতে পারেন, অমুকের নেতা হতে পারেন, কোন নেতা হাসরের মাঠে আপনাকে মনে রাখবে না, কোন নেতা খবর আপনার কোন কাজে আসবে না। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম প্রাতিষ্ঠানিক ইসলামের দাওয়াত যখন প্রকাশ্যে দেওয়া শুরু করেছেন, তিনি ভারতের শেখানো স্লোগান শিখান নাই, আমেরিকার শেখানো স্লোগান শিখান নাই, মানুষের কোন তন্ত্র মন্ত্রের স্লোগান শিখান নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া আইয়ুহান নাস, এ কিয়ামত পর্যন্ত আগত মানুষ সকল, দুনিয়া আখিরাতে যদি সফল কাম হতে চাও, অমুক নেতার স্লোগান দিয়ে পারবে না, অমুক নেত্রীর স্লোগান দিয়ে পারবে না, অমুকের তন্ত্রমন্ত্রের স্লোগান দিয়ে পারবেন না। দুনিয়া আখিরাতে যদি সফল কাম হতে চান, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। দুনিয়া আখিরাতে যদি সফল কাম হতে চান, স্লোগান হবে একটা, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে বলেন, আরে গোপালগঞ্জের মানুষ জোরে বলবেন, বলেন না। স্লোগান হবে একটা, লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন না, স্লোগান হবে একটা, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর কোরআন বলে, ওয়া মা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা নূহী ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফাবুদুন। আল্লাহ দুনিয়াতে যত নবী পাঠিয়েছেন, আল্লাহ দুনিয়াতে যত রাসূল পাঠিয়েছেন, দুনিয়ার কোন তন্ত্রের স্লোগান শিখান নয়, দুনিয়ার কোন মন্ত্রের স্লোগান শিখান নয়, দুনিয়ার কোন নেতার স্লোগান শিখান নয়, দুনিয়ার কোন নেত্রীর স্লোগান শিখান নয়। আল্লাহ যত নবী এবং রাসূল দুনিয়াতে পাঠিয়েছেন, সব নবী এবং রাসূল সারা দুনিয়ার মানুষকে স্লোগান একটা শিখিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ। স্লোগান একটা শিখিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ। এজন্য আমরা খানকায় বলি লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা মসজিদে বলি লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা হালকা জিকিরে বলি লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা ওয়াজ মাহফিলে বলি লা ইলাহা ইল্লাল্লাহ। হাত তুলে বলেন, আমরা যখন রাত পথে বের হই তখনও বলি লা ইলাহা। বলেন না, লা ইলাহা ইল্লাল্লাহ। এই স্লোগান ঐক্যবদ্ধ মুসলমান হতে পারবেন তো ইনশাআল্লাহ? সবাই হাত তুলেন তো দেখি ইনশাআল্লাহ। আমি বলবো তেরা মেরা রিশতা কে, আপনারা বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ। পারবেন তো ইনশাআল্লাহ? তেরা মেরা রিশতা কে, লা ইলাহা ইল্লাল্লাহ। ভাই সব আপনারা কি ভয় পাইতেছেন? না, কোনো ভয় নাই। জোরে আল্লাহর নাম কি জোরে বলা যাবে না? দলিল লাগলে আমার কাছে আইসেন, খবর দিয়ে দেব, দলিল দিয়ে ইনশাআল্লাহ।
বলেন, হাত তুলেন, সবাই হাত তুলেন, বলেন তেরা মেরা রিশতা ক্যা, তেরা মেরা রিশতা ক্যা, তেরা মেরা রিশতা ক্যা, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তোমার নেতা আমার নেতা, আমরা সবাই রাসূল সেনা। হাত নামান। তাহলে আমাদের ঐক্যের ভিত্তি হবে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এজন্য যে মুসলমান পৃথিবীর যে প্রান্তে থাকুক না কেন, সে আফ্রিকায় থাকুক, সে মিশরে থাকুক, সে জাজিরাতুল আরবে থাকুক, সে মক্কায় থাকুক, সে আমেরিকায় থাকুক, সে চীনে থাকুক, সে রাশিয়ায় থাকুক, পৃথিবীর যে প্রান্তের মুসলমান হোক, তার গায়ের রং সাদা হোক, কালো হোক, যে কালারে হোক না কেন, যারাই বলবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তারা আমাদের ভাই, তারা আমাদের ভাই। এজন্য ফিলিস্তিনে যখন মুসলমান মার খায় আমাদের কষ্ট লাগে কি লাগে না? ইরাকে যখন মুসলমান মার খায় আমাদের কষ্ট লাগে কি লাগে না? ইয়ামানে যখন মুসলমান মার খায় আমাদের কষ্ট লাগে কি লাগে না? কাশ্মীরে যখন মুসলমান মার খায় আমাদের কষ্ট লাগে কি লাগে না? প্রশ্ন হলো, কাশ্মীরের মুসলমানের সাথে আপনার বন্ধনটা কোথায়? ইয়ামানের মুসলমানের সাথে আপনার বন্ধনটা কোথায়? ফিলিস্তিনের মুসলমানের সাথে আপনার বন্ধনটা কোথায়? উইগুরের মুসলমানের সাথে আপনার বন্ধনটা কোথায়? বসনিয়া হার্জেগোভিনার মুসলমানের সাথে আপনার বন্ধনটা কোথায়? ইরানের মুসলমানের সাথে আপনার বন্ধনটা কোথায়? ইরাকের মুসলমানের সাথে আমাদের বন্ধনটা কোথায়? বন্ধন আমাদেরকে এক স্লোগান করে দিয়েছে, সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে বোঝা গেল ইসলাম আসার পর আল্লাহর নিকট একমাত্র মনোনীত ধর্মের নাম ইসলাম। বলেন, একমাত্র মনোনীত ধর্মের নাম ইসলাম। এবার আরেকটা জিনিস বুঝাই, এটার ব্যাখ্যা করার আগে লা ইলাহা ইল্লাল্লাহ নিয়ে আরো দুইটা কথা বলি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইলাহা ইল্লাল্লাহ এজন্য নিয়ে আসেন নাই, লা ইলাহা ইল্লাল্লাহর যে শাশ্বত পয়গাম, আমাদের একমাত্র রব কে? আল্লাহ। গোপালগঞ্জের মানুষ জুড়ে বলে না রে, আমাদের একমাত্র রব কে? আল্লাহ। আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ। রিজিক দেন কে? আল্লাহ। জমিনের মালিক কে? আল্লাহ। চন্দ্রের মালিক কে? আল্লাহ। সূর্যের মালিক কে? আল্লাহ। আসমানও দিলেন আল্লাহ, জমিনও দিলেন আল্লাহ, চন্দ্রও দিলেন আল্লাহ, সূর্যও দিলেন আল্লাহ, আপনাকে বানালেনও আল্লাহ, রিজিক দিলেনও আল্লাহ, হায়াতও দিলেন আল্লাহ, মৃত্যু দিবেন আল্লাহ, মৃত্যুর পরে আবার পুনরায় জীবিত করবেন আল্লাহ। তাহলে আসমানের নিচে জমিনের উপরে যে ভূপৃষ্ঠ আছে, সেই জমিনে আইন চলবে তোমার বাবার, তোমার দাদার, তোমার নেতা। আল্লাহর জমিনে ক্ষমতা চলবে একমাত্র কার? জোরে বলেন, আল্লাহর জমিনে আইন চলবে একমাত্র কার? দেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই বলেছেন মক্কা ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, ভালো করে বুঝেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে এটা বলেন নাই যে আমাকে নেতৃত্ব দেন, না এটা বলেন নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেন নাই যে আমাকে ক্ষমতা দেন, না বলেন নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেন নাই যে আমাকে মন্ত্রিত্ব দাও, না এটা বলেন নাই। আমাকে টাকা দাও, এটা বলেন নাই। আমাকে সুন্দরী নারীর সাথে বিয়ে দাও, এটা বলেন নাই। কি বলেছেন? ভাই বলো লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে প্রশ্ন হলো, তিনি সহজ কথাটা বললেন, তারা তো এটা বললেই পারতো যে ভাই আমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলবো না, তাহলে তো পেশ শেষ। প্রশ্ন হলো, তিনি খুব সহজ করে একটা কথা বলেছেন যে তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কথা বলার পর কেন আবু জাহেল তার বিরুদ্ধে দাঁড়িয়ে গেল, উতবা তার বিরুদ্ধে দাঁড়িয়ে গেল, শায়বা তার বিরুদ্ধে দাঁড়িয়ে গেল, মুগীরা তার বিরুদ্ধে দাঁড়িয়ে গেল, উমাইয়া তার বিরুদ্ধে দাঁড়িয়ে গেল, কাফেররা তার বিরুদ্ধে দাঁড়িয়ে গেল, মুশরিকরা তার বিরুদ্ধে দাঁড়িয়ে গেল, ইহুদিরা তার বিরুদ্ধে দাঁড়িয়ে গেল? কারণ তারা জানে, হ্যাঁ, যদি লা ইলাহা ইল্লাল্লাহ বিজয়ী হয়ে যায়, আর কারো বাপের, আর কারো নেতার, আর আবু জাহেলের, উতবার, শায়বার, মুগীরার ইহুদিবাদ, খ্রিস্টবাদ, হিন্দুত্ববাদ কোন মতবাদ দুনিয়াতে চলবে না। যেখানে লা ইলাহা ইল্লাল্লাহ বিজয়ী হয়ে যাবে, সেখানে আইন চলবে একমাত্র কার? আল্লাহ। সেখানে ক্ষমতার মালিক হবেন একমাত্র কে? আল্লাহ। ভাই ক্ষমতার মালিক একমাত্র কে? আল্লাহ। এটা আমাদের ঈমান। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। ক্ষমতা কার হাতে? আল্লাহর হাতে, আল্লাহর কুদরতি হাতে। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক। এজন্য যারা ক্ষমতায় যাবেন, ক্ষমতার বাহাদুরি দেখাবেন না, ক্ষমতার গরম দেখাবেন না, ক্ষমতার অহমিকা দেখাবেন না, ক্ষমতা পেয়ে আমাদেরকে বাংলাদেশ থেকে উচ্ছেদ করার ষড়যন্ত্র করবেন না। এই বাংলাদেশ থেকে ইসলামকে উচ্ছেদ করবে
কোরআনকে উচ্ছেদ করবে, আলেম ওলামাদেরকে উচ্ছেদ করবে, আপনার ইসলামী বিধানকে উচ্ছেদ করবে, পীর মাশায়েখদেরকে উচ্ছেদ করবে। বাংলাদেশে এমন কোন বাপের বেটার জন্ম হয় নাই। বাংলাদেশ থেকে যারা উৎখাত করতে চাইবেন পালিয়ে যাবেন, কিন্তু এই দেশে ইসলাম আছে, ছিল, থাকবে ইনশাআল্লাহ। কোরআন আছে, ছিল, থাকবে ইনশাআল্লাহ। বলেন। দেখেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দেওয়া শুরু করেছেন, পুরো পৃথিবী তার বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়েছে। আপনি মসজিদে বসে লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন, আপনাকে টিফিন খাওয়াবে। আপনি পিশাব সেজে পিশাব হয়ে খানকায় লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করবেন, আপনাকে হাদিয়া দিবে, গরু দিবে, মহিষ দিবে, কত কিছু দিবে। আপনি কারো বাপের কবরস্থানে গিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জিকির করতে থাকবেন, আপনাকে টাকা দিবে, আপনাকে কাপড় দিবে, আপনাকে জিলাপি দিবে, আপনাকে মিষ্টি দিবে। কিন্তু আপনি যখন ঢাকার রাজপথে বের হয়ে অথবা সোহরাদি উদ্যানে গিয়ে অথবা বায়তুল মুকাররমের গেটে গিয়ে তপ্ত রাজপথে দাঁড়িয়ে যখন বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ, তখন বলবে এই যে জঙ্গি আইছে। ঠিক না বেটি? কারণ তারা বুঝে যদি লা ইলাহা ইল্লাল্লাহ বাংলাদেশে বিজয়ী হয়ে যায় তাহলে আর বড় বড় বোতল খাওয়া যাবে না। যদি লা ইলাহা ইল্লাল্লাহ বাংলাদেশে বিজয়ী হয়ে যায় আর ব্যাংক চুরি করা যাবে না, আর শেয়ার বাজার ডাকাতি করা যাবে না, আর বিদেশে বেগম পড়া তৈরি করা যাবে না, আর ইসলামকে মাইনাস করার ষড়যন্ত্র করা যাবে না, আর উন্নয়নের নামে রোডের বোতলে বাস দেওয়া যাবে না, আর গম চুরি করা যাবে না, আর তেল চুরি করা যাবে না। ও গোপালগঞ্জের মুসলমান, বাংলাদেশে 54 বছরে নানা তন্ত্র দেখেছেন, নানা মন্ত্র দেখেছেন, ধর্ম নিরপেক্ষতা দেখেছেন, বাঙালি জাতীয়তাবাদ দেখেছেন, গণতন্ত্র দেখেছেন, সমাজতন্ত্র দেখেছেন, মানুষের বানানো নানা তন্ত্র মন্ত্র 54 বছর দেখেছেন। সব তন্ত্র মন্ত্রকে আল্লাহ পায়ের তলায় পিষ্ট করে আল্লাহর কোরআনকে, আমার নবীর আদর্শকে, ইসলামকে বাংলাদেশে বিজয় করার জন্য প্রস্তুত আছেন না? কথা ভালো করে বুঝেন, ইসলামকে বিজয় করার প্রয়োজন আছে না নাই? এই তো সমস্যা হলো আমাদের মাথায় ধর্ম নিরপেক্ষতার ভূত এমন ভাবে ঢুকাইছে, সুবহানাল্লাহ রে। এজন্য বলছিলাম আজকে কি জানি তিতা ওয়াজ করা লাগে, ঠিক না? এই জিনিসটা ভালো করে বুঝেন। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ধর্ম নিয়ে এসেছেন সেই ধর্মের নাম ইসলাম। যুবকদের মুখ থেকে আওয়াজ চাই, সেই ধর্মের নাম বলেন ইসলাম। সবাই বলেন ইসলাম পূর্ণাঙ্গ। বলেন ইসলাম পূর্ণাঙ্গ। এটা আকীদা। সবাই বলেন ইসলাম পূর্ণাঙ্গ। কোন অসম্পূর্ণতা ইসলামে আছে? আমার ব্যক্তি জীবন কেমনে চলবে ইসলামে আছে না নাই? আমার পরিবার কেমনে চলবে ইসলামে আছে না নাই? আমার মা বাবার সাথে কি আচরণ করব ইসলামে আছে না নাই? আমার স্ত্রী সন্তানের সাথে কি আচরণ করব ইসলামে আছে না নাই? আমি বিয়ে শাদী কেমনে করব ইসলামে আছে না নাই? আমি গোসল করব কিভাবে ইসলামে আছে না নাই? আমি বাথরুমে যাব কিভাবে, বের হব কিভাবে ইসলামে আছে না নাই? আমি ব্যবসা বাণিজ্য করব কিভাবে ইসলামে আছে না নাই? আমি রাজনীতি করব কেমনে, এটা নাই? মুরব্বী, আমি রাজনীতি করব কেমনে ইসলামে আছে না নাই? আমি রাষ্ট্র চালাবো কেমনে ইসলামে আছে না নাই? আমি বিচার করব কিভাবে ইসলামে আছে না নাই? আমি সংসদ চালাবো কিভাবে ইসলামে আছে না নাই? আমি অর্থনীতি পরিচালনা করব কিভাবে ইসলামে আছে না নাই? এজন্য বললাম ইসলাম পূর্ণাঙ্গ। বলেন ইসলাম, বলেন ইসলাম, বলেন ইসলাম, সবাই বলেন ইসলাম। এবার একটা ঘটনা শুনেন। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আগে ইহুদি ছিলেন। তিনি আগে কি ছিলেন? পূর্ববর্তী সব ধর্মীয় কিতাবে, পূর্ববর্তী যত আসমানি কিতাব আছে সব আসমানি কিতাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা ছিল কি ছিল না? হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা মদিনায় থাকতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মদিনায় গেলেন, আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু খবর পেলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আসছেন। এক ব্যক্তি, তিনি নিজেকে নবী দাবি করছেন, সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী দাবি করছেন। যেহেতু তিনি পূর্ববর্তী আসমানি কিতাব পড়েছেন, এজন্য আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমি তাকে পরীক্ষা করি যে আসলে তিনি সত্য নবী কি না।
আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরীক্ষা করার জন্য তার কাছে আসলেন। পরীক্ষা করার জন্য তার কাছে এসে বলেন, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নী সাইলুকা আন সালাসিন ফাইন আজাবতা ফাইন্নাকা নাবিয়্যুন হক। আচ্ছা, আপনি নাকি নিজেকে নবী দাবি করছেন, আমি আপনাকে 3টা প্রশ্ন করব, এই 3 প্রশ্ন নবী ছাড়া আর কেউ দিতে পারবে না। যদি আপনি এই 3 প্রশ্নের উত্তর দিতে পারেন, ফাইন্নাকা নাবিয়্যুন হাক্কুন, আপনি হবেন সত্য নবী। 1 নম্বর প্রশ্ন, আখবিরনি আন আউয়ালি আসরাতিস সাআ। ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাকে কিয়ামতের প্রথম আলামত সম্পর্কে বলেন। 2 নম্বর, আখবিরনি আন আউয়ালি তুআমি আহলিল জান্নাহ, আমাকে জান্নাতের প্রথম আল্লাহ কি খাওয়াবেন এটা সম্পর্কে বলেন। 3 নম্বর, আমাদের সমাজের কিছু বাচ্চা দেখবেন তার চেহারা হুবহু বাপের সাথে মিলে, আবার কিছু বাচ্চা দেখবেন তার চেহারা হুবহু মায়ের সাথে মিলে। কোন বাচ্চার চেহারা বাপের সাথে মিলে আর কোন বাচ্চার চেহারা মায়ের সাথে মিলে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আব্দুল্লাহ ইবনে সালাম আগামীকাল জবাব দেব। রাতে জিবরিল ওহী নিয়ে আসলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু পরের দিন আসলেন। আসার পর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, আপনার 1 নম্বর প্রশ্ন ছিল যে কিয়ামতের প্রথম আলামত কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিচ্ছেন, আউয়ালু আশরাতিস সাআ খুরুজুন নার, কিয়ামতের প্রথম আলামত হলো আগুন বের হবে, আগুন। আপনি দেখেন এখন পৃথিবীর অনেক জায়গায় আগুন লাগে। লস অ্যাঞ্জেলেস কিছুদিন আগে, আমেরিকার সবচেয়ে ভিআইপি এলাকা, ভিআইপি এরিয়া, মানে ভিআইপি, আমাদের বাংলাদেশ যেমন আগে গোপালগঞ্জ একটা ভিআইপি ভাব ছিল, আবার মনে করেন বিএনপি যদি ক্ষমতায় আসে বগুড়া একটা ভিআইপি ভাব চলে আসবে। গত 15 বছর আপনারা মানে যে জায়গায় যেতেন, যদি বলতেন আপনাদের বাড়ি গোপালগঞ্জ, মানুষ আপনাদেরকে আলাদা একটা ইয়ে করতো। আবার আপনারা মনে করতেন যে ক্ষমতা তো আমাদেরই। ওই জন্য বলছিলাম ক্ষমতার মালিককে, এটা মাথায় রাখবেন, আমরা বিশ্বাস করি ক্ষমতার মালিককে। তো ওই আমেরিকার এরকম ভিআইপি এলাকায় লস অ্যাঞ্জেলেস আগুনে পুড়ে গেছে। অস্ট্রেলিয়ায় দেখবেন জঙ্গল থেকে আগুন বের হয়ে এলাকার পর এলাকা পুড়ে যাচ্ছে। আগুন থেকে, পাহাড় থেকে আগুনের লাভা বের হয়। আমাদের বাংলাদেশে যে বিল্ডিংয়ে আগুন লাগে এটা না। আমাদের বাংলাদেশে যে নীলক্ষেত, খিলক্ষেত, বিভিন্ন জায়গায় নিউ মার্কেটে আগুন লাগে এটা না। এগুলো হলো পুঁজিবাদ। পুঁজিবাদ কি? পুঁজিবাদ ধনীরে ধনী মানায়, গরিবরে আরো গরিব মানায়। দেখেন আমাদের দেশের যে বিল্ডিংগুলোতে আগুন লাগে, এগুলো হলো ওই নরপিচাস যারা আছে, যারা নিজেরা আরো বড় ধনী হতে চায়, তারা ধনী হওয়ার জন্য পরিকল্পিতভাবে আগুন লাগিয়ে গরিবের পেটে লাথি মারে। ওই আমাদের ঢাকায় যে আগুন লাগে, দেখবেন বিহারি বস্তিতে আগুন লাগে কেন? বিল্ডিং করবে, বিল্ডিং হলে ইনকাম বেশি। টিনের মার্কেটে আগুন লাগে কারণ জ্বলে গেলে টেন্ডার আসবে, টেন্ডারে বিশাল লাভ। রড কিনতে দুর্নীতি, সিমেন্ট কিনতে দুর্নীতি, পাথর কিনতে দুর্নীতি, বালু কিনতে দুর্নীতি। দেখেন নাই আমাদের পারমাণবিক রূপপুর পারমাণবিক কেন্দ্র যেটা, এক একটা বালিশের দাম কত লাখ টাকা পড়ে গেছে, এক একটা নাটের দাম। তাহলে যত কাজ তত দুর্নীতি। এজন্য আমাদের দেশের এই আগুনগুলো, এগুলা কিয়ামতের আলামত না, এগুলো হলো চুরেরা লাগায়। এই চুরদের এই বাংলাদেশে 54 বছরে কেউ নিয়ন্ত্রণ করতে পারে নাই। কেন? ব্রিটিশের আইন দিয়ে 54 বছর কেন, 1000 বছরে পারবেন না। আপনি ইসলামের আইনে 1 মাসের জন্য আনেন, যে এই 1 মাসে যারা ব্যাংক চুরি করবেন, শেয়ার বাজার চুরি করবেন, মানুষের ট্যাক্সের টাকা চুরি করবেন, ইসলাম বলে আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাহু আইদিয়াহুমা, যারা ব্যাংক চুরি করবে, শেয়ার বাজার চুরি করবে, উন্নয়নের টাকা চুরি করবে, রাষ্ট্রের হাজার হাজার কোটি টাকা চুরি করবে, ইসলাম বলে এদের 2 হাত কবজি পর্যন্ত কেটে ফেলে দেন। ঠিক কিনা? 54 বছরে আমাদের দেশে চুরি বন্ধ হয়েছে? বল না, চুরি বন্ধ হয়েছে, দুর্নীতি বন্ধ হয়েছে। 54 বছর কেন? ব্রিটিশের আইন দিয়ে আপনি 1000 বছরে পারবেন না। ইসলামের আইনে 1 মাসের জন্য বাস্তবায়ন করেন, সব চুর সাইজ হয়ে যাবে, সব চুর সাইজ হয়ে যাবে। এই 1 নম্বর আলামত খুরুজুন নার, আগুন বের হবে, আগুন। ডান, ঠিক আছে। 2 নম্বর প্রশ্ন কি ছিল? আল্লাহ তাআলা বেহেশতে কি খাওয়াবেন? 1 নম্বর, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিচ্ছেন, আউয়ালু তুআমি আহলিল জান্নাহ কাবিদুল হুত, আল্লাহ তাআলা প্রথম জান্নাতে খাওয়াবেন মাছের কলিজা। আমরা যেমন এখানে একসাথে বসছি, আল্লাহ তাআলা যেন জান্নাতে আমাদের সবাইকে একসাথে এইভাবে থাকার তৌফিক দান করেন। জান্নাতে যেতে চান কি চান না? দেখি কারা কারা চান, হাত তোলেন।
জান্নাতে যেতে হলে আল্লাহর বিধান মানা লাগবে কি লাগবে না? আল্লাহর নবীর বিধান মানা লাগবে কি লাগবে না? তাহলে 54 বছর নানা তন্ত্র দেখেছেন, নানা মন্ত্র দেখেছেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে কেন আসছেন? হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি। আল্লাহ তাআলা আমার নবীকে দুনিয়াতে পাঠিয়েছেন দ্বীন ইসলামকে বিজয়ী করার জন্য, পরাজিত হওয়ার জন্য ইসলাম আসে নাই। ইসলাম বিজয়ী হবে, আপনি শরীক হলে ভালো, আপনি যদি নাও থাকেন ইসলামের বিজয় কেউ বেঁধে আটকাতে পারবে না। সুতরাং 52 বছর 54 বছর বাংলাদেশের বয়স হয়েছে, আপনারা নানা তন্ত্র দেখেছেন, নানা মন্ত্র দেখেছেন, কোন কিছু বাংলাদেশকে প্রকৃত সোনার বাংলাদেশে পরিণত করতে পারে নাই। কোন কিছু বাংলাদেশে খুন বন্ধ করতে পারে নাই, গুম বন্ধ করতে পারে নাই, চাঁদাবাজি বন্ধ করতে পারে নাই, ধর্ষণ বন্ধ করতে পারে নাই। সব তন্ত্রমন্ত্রের খেলা বাংলাদেশে শেষ হয়ে গিয়েছে। এবার খেলা হবে ইসলামের, এবার খেলা হবে কোরআনের। ইসলামকে বাংলাদেশে বিজয় করার জন্য গোপালগঞ্জের মুসলমান প্রস্তুত আছেন না নাই? আল্লাহ সবাইকে কবুল করুন। আল্লাহ সবাইকে কবুল করুন। ইসলামের বিজয় কেউ আটকাতে পারবে? খুব সহজ সহজ। এই শতাব্দীতে কেউ দাবাইয়া রাখতে পারবে না, ইনশাআল্লাহ বলেন। গত শতাব্দীতে মুসলমানদেরকে মারছে না তারা? পৃথিবীর প্রান্তে প্রান্তে মারছে। গত শতাব্দীতে তারা মারছে, এ শতাব্দীতে আমরা মারব ইনশাআল্লাহ। কয় না? গত শতাব্দীতে মার খেয়েছে, এই শতাব্দীতে মার দেব। গত শতাব্দীতে পৃথিবীর প্রান্তে প্রান্তে মুসলমানরা পরাজিত হয়েছে, এই শতাব্দীতে পৃথিবীর প্রান্তে প্রান্তে মুসলমানরা বিজয় লাভ করবে ইনশাআল্লাহ বলেন। আপনি দেখেন এই শতাব্দীতে আফগানিস্তানে কালেমার পতাকা উড়েছে, সিরিয়া কালেমার পতাকা উড়েছে। বেশি দিন বাকি নাই আফ্রিকায় উড়বে ইনশাআল্লাহ, তুরস্কে উড়বে ইনশাআল্লাহ, মিশ্রে উড়বে ইনশাআল্লাহ, জাজিরাতুল আরবে উড়বে ইনশাআল্লাহ। আর বেশি দিন বাকি নাই। আমাদের শাইখে চরমনাই বলেছেন, চোখের সামনে দেখতে পাচ্ছি বাংলাদেশে কালেমার পতাকা বিজয় হচ্ছে ইনশাআল্লাহ। এই গোপালগঞ্জের যুবক, ইসলামকে বিজয় করার জন্য প্রস্তুত আছেন? আল্লাহর কোরআনকে বিজয় করার জন্য প্রস্তুত আছেন? দুনিয়ার কোন নেতা আপনাকে মনে রাখবে? হাও কেনা নাও কেনা। আর আমার নবী সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন না সুবহানাল্লাহ। আমাদের নবী দুনিয়া থেকে যাওয়ার আগে কি বলে গিয়েছেন জানেন? বলে গিয়েছেন, আনা ফরাতুন লাকুম ইনদাল হাউদ ইয়াউমাল কিয়ামাহ। এই আমার উম্মাহ শুন, কিয়ামতের মাঠে কোথাও যাইস না। হাউজে কাউসার, ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করবে হাউজে কাউসার কোথায়? হাউজে কাউসারের এখানে চলে আসবি। আমি নবী হাউজে কাউসারের তোদের জন্য অপেক্ষা করতে থাকবো। হাউজে কাউসার কি? ওয়াদাদু কুবিহি মিসলু আদাদিন নুজুম। এখানে রেজাউল করিম আবরার সাহেব আসছে, মাত্র একটা বোতল, একটা গ্লাস। ফজলুল করিম সাহেব আসবে শাইখে চরমনাই, তার জন্য বেশির চেয়ে বেশি আমারও না হয় 1/2 লিটার রাখছেন। হুজুর আমি তো ছোট মানুষ, দেখতেও ছোট, হুজুর তো মাশাআল্লাহ যেমন কলিজা বডিও তেমন, ঠিক না? হুজুরের জন্য না হয় 1 লিটার রাখলেন, এর বেশি সর্বোচ্চ 2 লিটার, এর বেশি রাখবেন না, একটা গ্লাস রাখবেন। আল্লাহ তাআলা হাউজে কাউসারের পারে আসমানের তারকা, সারা দুনিয়ার মানুষ গুনে শেষ করতে পারবেন না। আল্লাহ তাআলা আসমানের তারকা পরিমাণ গ্লাস হাউজে কাউসারের পারে সাজিয়ে রেখেছেন। কিয়ামতের দিন আমার নবী তার উম্মাহকে সেই গ্লাসগুলো দিয়ে পানি পান করাবেন। এক সহজ সরল গ্রাম্য সাহাবী ছিলেন, বুঝছেন? উনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাসরের মাঠে আপনি আপনার উম্মাহকে পানি পান করাবেন, খুব ভালো কথা। আমি মনে করেন এখানে 4-5 জন মানুষকে চিনি, এখানে যারা আছেন এত মানুষ। কেন 4-5 জন মানুষকে চিনি? ওনাদের সাথে আগে আমার দেখা হয়েছে। এখানে যারা আছেন আমি তো কাউরেই চিনি না। আপনারা আমাকে এখন চিনেন কেন? পোলাপান চিনে, ফেসবুকে দেখছে, তাই তো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যুগে ফেসবুক ছিল? ইউটিউব তো ছিল নিশ্চিত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আচ্ছা এখানে মাদারীপুরের মানুষ আছে কিনা? আছে। কারা মাদারীপুরের? আমি বলতে পারবো না। এটা তো গোপালগঞ্জের এই পাশে কি ফরিদপুর না? ফরিদপুরের মানুষ আছেন না নাই? আছে। কারা হাত তোলার দরকার নাই। কারা ফরিদপুরে? আমি বলতে পারবো না। তো কিয়ামতের মাঠে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বললেন আমার উম্মাহকে হাউজে কাউসারের পানি আমি পান করাবো, এক সাহেব বলেন, ইয়া রাসূলুল্লাহ ঠিক আছে, আপনি হাসরের মাঠে আপনার উম্মাহকে পানি পান করাবেন। হাসরের মাঠে তো খালি আপনার উম্মাহ উঠবে না, একদম আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত
সব মানুষ উঠবে। আপনি না হয় আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে চিনবেন, তাকে আপনি দুনিয়াতে দেখেছেন। আপনি না হয় ওমর রাদিয়াল্লাহু তাআলাকে চিনবেন, তাকে আপনি দুনিয়াতে দেখেছেন। আপনি না হয় উসমান রাদিয়াল্লাহু তাআলাকে চিনবেন, তাকে আপনি দুনিয়াতে দেখেছেন। অথবা না হয় সাহাবায়ে কেরাম আপনাকে চিনবে, তারা আপনাকে দুনিয়াতে দেখেছে। কিন্তু আপনার যে উম্মাহ 1400 বছর পর গোপালগঞ্জে আসবে, আপনার যে উম্মাহ 1500 বছর পর গোপালগঞ্জে আসবে, বাংলাদেশে আসবে, ফরিদপুরে আসবে, শরীয়তপুরে আসবে, মাদারীপুরে আসবে, বাগেরহাটে আসবে, খুলনায় আসবে, হ্যাঁ এদিকে গেলে বরিশালে আসবে, ইয়া রাসূলুল্লাহ সেও তো আপনাকে অনেক ভালোবাসতো, সেও তো আপনার আদর্শের জন্য এমন রাজনীতি ছেড়ে দিয়েছে যেখানে গেলে হাজার হাজার কোটি টাকা, কিন্তু সে আপনাকে সন্তুষ্ট করার জন্য সব পায়ের তলায় পিষ্ট করে আপনার দিন বিজয়ের স্বপ্ন দেখেছে। যে 1 লাখ কালো ঘোড়া মুকসুদপুরের হাওরে বেঁধে রেখেছে, এই 1 লাখ লাল ঘোড়ার ভিতর একটা ঘোড়া হলো চাম কপালি, যেটা কপাল সাদা পা সাদা। 1 লাখ কালো ঘোড়ার ভিতর একটা ঘোড়া হলো চাম কপালি, যেটা কপাল সাদা পা সাদা। আচ্ছা বলেন, এই 1 লাখ কালো ঘোড়ার ভিতর 1 লাখ লাল ঘোড়ার ভিতর একটা ঘোড়া যদি চাম কপালি হয়, তাহলে এই চাম কপালি ঘোড়া খুঁজে বের করতে মালিকের কোনো কষ্ট হবে? ও সব ঘোড়ার ভিতর দেখা যায় যেটা চাম কপালি। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না উম্মতি ইউরাদুনা ইয়াওমাল কিয়ামাতি গুররাম মুহাজ্জালিনা মিন আসারিল ওযু ফামান ইসতাতা আন ইউতিলা গুররাতাহু ফালইয়াফআল। সব নবীর উম্মত কিয়ামতের মাঠে উঠবে, কেউ চাম কপালি হবে না। সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মাহ হাসরের মাঠে হবে চাম কপালি। কেমনে চাম কপালি হবে জানেন? ইন্না উম্মতি ইউরাদুনা ইয়াওমাল কিয়ামাতি গুররাম মুহাজ্জালিনা মিন আসারিল ওযু। এই যে নবীর উম্মাহ শেষ রাতে নামাজ পড়ার জন্য জাগ্রত হয়ে যায়, শীতের রাতে নামাজ পড়ার জন্য জাগ্রত হয়ে যায়, খুব প্রচন্ড ব্যবসার ভিতরে নামাজ পড়ার জন্য বের হয়ে যায়, প্রচন্ড ব্যস্ততার ভিতর সবকিছু আযান হওয়ার সাথে সাথে সবকিছু পিছনে ফেলে মসজিদে চলে যায়। যাওয়ার সময় অজু করে, অজু করতে হাত দৌত করে, পা দৌত করে, চেহারা দৌত করে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই যে অজু করতে হাত দৌত করেছে, পা দৌত করেছে, চেহারা দৌত করেছে, কিয়ামতের দিন হাত পা চেহারা নূরে তারকার মতো জ্বলজ্বল করতে থাকবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখবেন, ও যে হাসরের মাঠের কোনায় একজন হাত তুলছে, দেখা যায় হাত থেকে তারকার মতো আলো বের হচ্ছে, চেহারা থেকে তারকার মতো আলো বের হচ্ছে, পা থেকে তারকার মতো আলো বের হচ্ছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিনে ফেলবেন যে এটা মুসার উম্মাহ হতে পারে না, এটা ঈসার উম্মাহ হতে পারে না, এটা অন্যান্য উম্মাহ হতে পারে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিনে ফেলবেন এটা তার উম্মত। ডাক দিয়ে আনাবে, নিজের হাতে হাউজে কাউসারের পানি পান করবে। আল্লাহ নবীর হাতে হাউজে কাউসারের পানি কারা কারা পান করতে চান দেখে হাত তুলেন তো ইনশাআল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাউজে কাউসারের পানি আমরা পান করতে চাই কি চাই না? এবার আল্লাহকে হাজির নাজির বিশ্বাস করে বলেন, আল্লাহ নবীর আদর্শ বাস্তবায়ন করার জন্য গোপালগঞ্জের মানুষ প্রস্তুত আছেন তো? ইনশাআল্লাহ। বড় আস্তে কইছেন না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্তমাখা ইসলামকে বাংলাদেশে বিজয় করার জন্য প্রস্তুত আছেন? আল্লাহ সবাইকে কবুল করুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতে আল্লাহ সবার আগে কি খাওয়াবেন? মাছের কলিজা। আল্লাহ আমাদের সবাইকে একসাথে খাওয়ার তৌফিক দান করুন। এখান থেকে কথা গেছিল এইদিকে। 3 নম্বর প্রশ্ন ছিল যে বাচ্চার চেহারা কখন বাপের সাথে মিলে, কখন মায়ের সাথে মিললে। এগুলা বিয়ে শাদী করলে এমনি বুঝবেন, সব কথা সব জায়গায় বলা যায় না, ছোট মানুষরা আছে, না বুঝলেও সমস্যা নাই। মানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিয়েছেন, বিয়ে শাদী যখন করবেন এই মাসালা এমনি বুঝে ফেলবেন। 3 নম্বর প্রশ্নের উত্তর দিলাম না। যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 3 প্রশ্নের উত্তর দিয়ে ফেললেন, আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা নিশ্চিত হয়ে গেলেন এই ব্যক্তি কি নবী, সত্য নবী। সাথে সাথে তিনি বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কাম শেষ, মুসলমান হয়ে গেলেন। লম্বা ঘটনা সংক্ষেপে বলছি। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আগে ইহুদি ছিলেন। দেখেন আল্লাহ তাআলা প্রত্যেক উম্মার জন্য এক একটা দিনকে সম্মানিত করেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না মিন আফযালি আইয়ামিকুম ইয়াউমাল জুমআ। এই উম্মার জন্য সর্বশ্রেষ্ঠ দিন হলো শুক্রবার। সর্বশ্রেষ্ঠ দিন হলো কি? শুক্রবার। ফিহি খুলিকা আদম। আল্লাহ দিন 5টা বৈশিষ্ট্য আছে, ওই আলোচনায় যাচ্ছি না। দেখেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকসিরু আলাইয়া সালাতাকুম ইয়াউমাল জুমআ। এটা সহিহ বুখারীতে হাদিস আসছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুক্রবার যখন আসবে আমার উপর বেশি করে দুরূদ পড়বা। কেন? ফা ইন্না সালাতাকুম মা'রুযাতুন আলাইয়া। শুক্রবারে আমার উপর দুরূদ পড়লে ওই দুরূদ গোপালগঞ্জে থাকে না, ওই দুরূদ মুকসদপুরে থাকে না,
ওই গরুদ ফরিদপুরে থাকে না। ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়াহিনা ফিল আরদি ইউবাল্লিগুনা মিন উম্মতি আসসালাম। আল্লাহ তাআলা দুনিয়াতে একদল ফেরেশতা নিযুক্ত করে রেখেছেন, তাদের আর কোনো ডিউটি নাই, তাদের আর কোনো কাজ নাই, তাদের আর কোনো ব্যস্ততা নাই, তারা সারা দুনিয়া ঘুরে বেড়ান। আর আল্লাহর কোন বান্দা পৃথিবীর কোন প্রান্তে যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে দুরূদ পড়ে, ফেরেশতারা ওই দুরূদে সালাম নিয়ে নবীর সোনার মদিনার রওজা আকদাসে পৌঁছে দেয়। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা যখন মুসলমান হলেন, আল্লাহ তাআলা এই উম্মার জন্য সম্মানিত করেছেন শুক্রবারকে। তো তিনি শুক্রবারকে 100 সম্মান করেন, কোনো সমস্যা নেই। শুক্রবার যত বিধান আছে সব তিনি পালন করেন। আমাদের জন্য স্পেশাল দিন হলো শুক্রবার, আর ইহুদিদের জন্য স্পেশাল দিন ছিল ইয়ামুস সাbt, ইয়ামুল আহাদ, শনি রবি, মানে শনিবার, রবিবারের কথাও আছে। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু শুক্রবারকে তিনি 100 সম্মানী করেন। কিন্তু ইহুদি ধর্মে যেই দিন সম্মানী ছিল, সেই দিনের প্রতি অন্তরের কোনায় তার একটা টান রয়ে গিয়েছে। আমাদের ধর্মে উটের গোশত খাওয়া হালাল, বলেন আমাদের ধর্মে উটের গোশত খাওয়া হালাল, উটের দুধ খাওয়া হালাল। ইহুদিরা উটের দুধ খেত না, মদিনার ইহুদিরা উটের দুধও খেত না, উটের গোশতও খেত না। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হওয়ার পর তিনি উটের গোশতকে হালাল মনে করেন, তিনি উটের দুধকে হালাল মনে করেন। কিন্তু আগের ধর্মে যেহেতু হারাম ছিল, তিনি হালাল মনে করেন, বাট আগের ধর্মে যেহেতু খেতেন না, মুসলমান হওয়ার পর তিনিও উটের দুধ খেতেন না, উটের গোশত খেতেন না। আল্লাহ তাআলা কোরআনে আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যে আগের ধর্মে যে দিন সম্মানী ছিল, এই দিনের প্রতি অন্তরের কোনায় একটু টান থাকার কারণে আগের ধর্মে উটের গোশত খেতেন না, উটের দুধ খেতেন না। মুসলমান হওয়ার পর উটের গোশত এবং উটের দুধ আগের ধর্মের টানে না খাওয়ার কারণে আল্লাহ তাআলা সূরাতুল বাকারার আয়াত নাযিল করে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো। প্রশ্ন হলো উদখুলু ফিস সিলমি, তোমরা ইসলামে প্রবেশ করো, কতটুকু প্রবেশ করো? আসবে আসবে আসবে, ভাই মাইকটা দেন, মাইক দেন। ভাই মাইক দেন, লাইনে একটু প্রবলেম হয়েছে, ওখানে একটু ডিস্টার্ব হচ্ছে। বাইরে না হ্যান্ড মাইক ছিল একটা কাপ, এখানে এক মুরব্বীর কাছে একটা হ্যান্ড মাইক চলে গেছে। বসেন, সবাই জিকির করি, লা লা ইলাহা। মাইক লাইন কেটে গেছে এখানে। আমাদের একটা ছিল, সেটা কই? আবার শোনা যায়? পিছন গেল গা দেখি না। শোনা যায়? হাত পর্যন্ত শোনা যায়? মাশাআল্লাহ। আচ্ছা শোনেন, একটু দূরে না, উপরে তোলেন। হ্যাঁ, যখন মাইক ছিল না তখন ওয়াজ ছিল কি ছিল না? বলে না, যখন মাইক ছিল না তখন ওয়াজ ছিল না। সুতরাং মাইক থাকলেও ওয়াজ হবে, মাইক না থাকলেও ওয়াজ হবে ইনশাআল্লাহ। বলেন, আমার কণ্ঠে আল্লাহ তাআলা এত জোর দিয়েছেন, আমি যদি দাঁড়িয়ে উচ্চ সুরে বলি আশা করি পিছন থেকে শোনা যাবে ইনশাআল্লাহ। যাক, তো আমি যে কথা বললাম, আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ তাআলা তখন আয়াত নাযিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, উদখুলু, প্রবেশ করো, ফিস সিলমি, ইসলামে কাফা, পরিপূর্ণভাবে। দেখেন, আমরা তো এমনি মুসলমান আছি, নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, দান সদকা করি, আমরা তো সবকিছুই করি। সবকিছু করার পরও আল্লাহ তাআলা আমাদেরকে নির্দেশ দিচ্ছেন। কি নির্দেশ দিচ্ছেন? পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। এর ব্যাখ্যা কি? অর্থাৎ আপনার জীবনের এমন কোন সাইড বাকি থাকা যাবে না
দেখা গেল আপনি খাবারের ক্ষেত্রে ইসলাম মানেন, ঘুমানোর ক্ষেত্রে ইসলাম মানেন, অজুর ক্ষেত্রে ইসলাম মানেন, গোসলের ক্ষেত্রে ইসলাম মানেন, বাথরুমে যাওয়ার ক্ষেত্রে ইসলাম মানেন, ইস্তেঞ্জার ক্ষেত্রে ইসলাম মানেন, রাষ্ট্র পরিচালনায় ইসলাম নাই, অর্থনীতিতে ইসলাম নাই, বিচার ব্যবস্থায় ইসলাম নাই, রাজনীতিতে ইসলাম নাই, চলবে না। উদখুলু ফিস সিলমি কাফা। দেখেন আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু একটু টান থাকার কারণে আল্লাহ তাআলা তাকে বলছেন উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। আজকে আমাদের বিচার ব্যবস্থায় ইসলাম নাই, সংবিধানে ইসলাম নাই, অর্থনীতিতে ইসলাম নাই, সংসদে ইসলাম নাই, সিটি কর্পোরেশনে ইসলাম নাই, ইউনিয়ন পরিষদে ইসলাম নাই, ব্যাংকে ইসলাম নাই, কোথাও ইসলাম নাই। 10 মিনিট, আচ্ছা ইনশাআল্লাহ। আমার সময় কমে আসতেছে, আমি তো ওয়াজ শুরুই করলাম না এখনো, বুঝেন নাই? বলতেছে 10 মিনিটের ভিতর শেষ করতে। ইনশাআল্লাহ আমাদের শায়েখ আসবেন, গুরুত্বপূর্ণ বয়ান রাখবেন, আমাদেরকে সময় যত কম দিবেন আমরা তত খুশি। এটা হলো প্রফেশনাল বক্তা যারা, বুঝেন নাই? আর আমি বিশেষ করে যেহেতু এই বিষয়টা ধরছি, আপনি যত 10 মিনিট বলেন, যতক্ষণ এটা না বুঝাইছি মাইক ছাড়বো না ইনশাআল্লাহ। কন বুঝেন নাই কথা? শায়েখের চরমোনায় যদি আমি আর 1 ঘন্টা আওয়াজ করি কিচ্ছু বলবে না। তবে আজকে শায়েখ অনেকদিন সফরের পর বাড়িতে যাবে, তো এজন্য সময় বেশি নিব না, আমি বুঝি। এটা আপনি না বললেও আমি শেষ করতাম। তারপরে ধন্যবাদ। এই যে আপনি বলে 3 মিনিট নষ্ট করছেন, মানে 13 মিনিট বলবো ইনশাআল্লাহ, ঠিক আছে না? এখন বাচ্চা 41, ইনশাআল্লাহ 55-তে ছেড়ে দিব ইনশাআল্লাহ। তাহলে ভালো করে বুঝেন, উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে কি প্রবেশ করেন? ইসলামে প্রবেশ করেন। আজকে দেখেন আমরা ভাত খাই কোন হাত দিয়ে? কথা বলেন, ভাত খাই কোন হাত দিয়ে? বাংলাদেশে কেউ দেখবেন বাম হাতে ভাত খায় না। জিজ্ঞাসা করবেন ডান হাতে ভাত খান কেন? বলবে ডান হাতে ভাত খাওয়া সুন্নত। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। এমনি আমাদের দেশে যারা সিগারেট খায়, সিগারেটটাও খায় কোন হাত দিয়ে? ডান হাত। বাম হাত দিয়ে ডান হাত দিয়ে খায়। হ্যাঁ, এরপরে শুনেন, আমাদের দেশে আমরা ইস্তিনজা করি কোন হাত দিয়ে? বাম হাত দিয়ে। আমাদের দেশে কি এমন মানুষ পাইছেন কখনো যে ইস্তিনজা করে ডান হাত দিয়ে? করে না। কেন? যে এই হাত দিয়ে এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করার কথা বলেছেন। আমাদের দেশে দেখবেন আমরা খাবার ক্ষেত্রে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলামকে ফলো করি। নামাজ যখন পড়তে যাই, আমাদের দেশে দেখবেন অনেক যুবক আছে প্যান্ট পরে টাকনুর নিচে, ঠিক আছে না? সে যখন মসজিদে নামাজ পড়তে যায়, অজু করে যখন মসজিদে ঢুকে, দেখবেন মসজিদে ঢুকার আগে প্যান্টটা এইভাবে তুলে ফেলে। বলবেন ভাই প্যান্টটা এইভাবে তুলছেন কেন টাকনুর উপরে? সে বলবে ভাই টাকনুর নিচে পোশাক পরা হারাম, মসজিদেও কি এটা টাকনুর নিচে থাকবে? এজন্য দেখবেন সে মসজিদে, আলহামদুলিল্লাহ এটা খুবই ভালো, সে খাবারের আগে হাত ধৌত করছে, খুবই ভালো। সে খাবারের শুরুতে বিসমিল্লাহ বলছে, খুবই ভালো। সে মসজিদে গিয়ে প্যান্ট তুলে ফেলছে, খুবই ভালো। সে বাথরুমে ইস্তিনজা করছে ভালো করে, খুবই ভালো। অজুর ক্ষেত্রে শরিয়ার বিধান মানছে, খুবই ভালো। তাকে অজুর ক্ষেত্রে বলবেন এই কাজ করছেন কেন? বলবে ইসলামের বিধান নেই। খাবারের ক্ষেত্রে বলবেন এই কাজ করছেন কেন? বলবে ইসলামের বিধান নেই। আপনি তাকে ইস্তিনজার ক্ষেত্রে বলবেন এই কাজ করছেন কেন? বলবে ইসলামের বিধান নেই। শুনেন, আমাদের দেশে খাবারের ক্ষেত্রে আপনি যেমন ইসলামের বিধান মানতে বাধ্য, বাথরুমে যাওয়ার ক্ষেত্রে আপনি যেমন ইসলামের বিধান মানতে বাধ্য, আপনি ইসলামের বিধান মানতে হবে, ঠিক তেমনি ভাবে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে ইসলামের বিধান আছে না নাই? একটু জোরে বলেন। রাষ্ট্র কেমনে চালাবেন? ইসলামের বিধান আছে না নাই? বিচার কেমনে করবেন? ইসলামের বিধান আছে না নাই? দেখেন আমাদের দেশের যে বিচার ব্যবস্থা, এই বিচার ব্যবস্থা ইসলামের না ব্রিটিশের? জোরে বলেন। একদিকে ইসলামের বিচার ব্যবস্থা, আরেকদিকে ব্রিটিশের বিচার ব্যবস্থা। কেউ যদি মনে করে ইসলামের বিচার ব্যবস্থার থেকে ওই ব্রিটিশের লাল চামড়াদের, যারা মদ খায়, ইয়াবা খায়, গাঁজা খায়, যাদের কাছে ওহির জ্ঞান নেই, কোরআনের জ্ঞান নেই, কেউ যদি মনে করে ইসলামের বিচার ব্যবস্থার চেয়ে ব্রিটিশের বিচার ব্যবস্থা উত্তম, তার ইমান আছে না গেছে? আজকে রাজনীতির কারণে কত মানুষ ইমান হারায়। একটা হলো ইসলামের বিচার ব্যবস্থা নাই, আপনি ইসলামের বিচার ব্যবস্থা বাস্তবায়নের চেষ্টা করবেন, যেটা আমরা করতেছি। আমাদের রাজনীতি ইবাদত, বলেন আমাদের রাজনীতি, জোরে বলেন আমাদের রাজনীতি। আমরা যেই নিয়তে এশার নামাজ পড়েছি, যেই নিয়তে ফজরের নামাজ পড়বো,
যেই নিয়তে তাহাজ্জুদ পড়ি, যেই নিয়তে জিকির করি, যেই নিয়তে রোজা রাখি, যেই নিয়তে হজ করি, ওই নিয়তে ইসলামী আন্দোলন করি। কারণ আমাদের নামাজ আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আমাদের রাজনীতিও আল্লাহকে সন্তুষ্ট করার। যেই রাজনীতি আল্লাহকে সন্তুষ্টি অর্জনের জন্য হয়, ওই রাজনীতি কখনো টাকার কাছে, আসনের কাছে, ওই রাজনীতি কখনো এক দুইটা এমপি সিটের জন্য বিক্রি হতে পারে না। কথা ভালো করে বুঝবেন। কিন্তু সমস্যা হয়েছে আমাদের মাথায় ঢুকাই দিছে। কি মাথায় ঢুকাইছে? ধর্মনিরপেক্ষতা। সময় কম, লম্বা ব্যাখ্যা করব না। আমাদের মাথায় তারা ঢুকিয়ে দিয়েছে ইসলাম মানে মসজিদ, এই যে মডেল মসজিদ, মডেল মসজিদ। ইসলাম মানে মসজিদ, নামাজ, হজ, যাকাত, তাবলীগ, হালকা জিকির। ভালো করে বুঝেন, নামাজ ইসলামের গুরুত্বপূর্ণ ইবাদত। নামাজ যেমন ইসলামে আছে, রোজা যেমন ইসলামে আছে, নামাজই একমাত্র ইসলাম না, রোজাই একমাত্র ইসলাম না, হজই একমাত্র ইসলাম না, যাকাতই একমাত্র ইসলাম না। নামাজ যেমন ইসলামে আছে, রোজা যেমন ইসলামে আছে, হজ যেমন ইসলামে আছে, যাকাত যেমন ইসলামে আছে, বিচার ব্যবস্থা ইসলামে আছে না নাই? চুরি করলে কি শাস্তি ইসলামে আছে না নাই? খুন করলে কি শাস্তি ইসলামে আছে না নাই? সাতার মাতার ব্রিটিশের আইন দিয়ে 54 বছর বাংলাদেশ চালান। এই সাতার মাতার ব্রিটিশের আইন দিয়ে মানুষের ন্যায় বিচার প্রতিষ্ঠা করা দূরের কথা, একটা পশু পাখির ন্যায় বিচার করা যাবে কিনা আমার সন্দেহ আছে। 54 বছরে কত সরকার পরিবর্তন হয়েছে, কত শাসক দেখেছেন। ব্রিটিশের আইন দিয়ে কেউ খুন বন্ধ করতে পারছে? শেখ মুজিব পারে নাই, জিয়াউর রহমান পারে নাই, এরশাদ পারে নাই, হাসিনাও পারে নাই, খালেদাও পারে নাই, ডক্টর ইউনূসও পারে নাই। সাতার মাথায় ব্রিটিশের আইন দিয়ে কিয়ামত পর্যন্ত কেউ খুন বন্ধ করতে পারে নাই। আর ইসলামের আইন, কোরআনের বিচার ব্যবস্থা মাত্র 3 মাসের জন্য বাস্তবায়ন করেন, সব খুনি সাইজ হয়ে যাবে, সব খুনি সাইজ হয়ে যাবে। ইসলাম দিলে 3 মাসে সোনার বাংলাদেশ হয়ে যাবে। ইসলামের বিচার ব্যবস্থা আছে না নাই? তখন আপনারে বলে সেকুলার, ধর্ম নিরপেক্ষতা। তখন আপনাকে বলবে হুজুর আপনি এগুলো কম কেন? ঠিক আছে না? আমাদেরকে অনেক বলে জাল করেন আবরার সাহেব, আপনার বক্তব্য কত সুন্দর, আপনি আবার রাজনীতি করেন কেন? বলে কি বলে না? পিসা হুজুর আপনার এত মুরিদ, আপনি চরমুনাইতে বসে থাকবেন, হাজার হাজার মুরিদ যাবে, গরু দিবে, খাসি দিবে, কথা কয় না, ছাগল দিবে, তাহলে আপনি আবার রাস্তায় রাস্তায় কেন ঘুরেন? অর্থাৎ মাথায় ঢুকাই দিছে ইসলাম মানি শুধু পিরাকি, মাথায় ঢুকাই দিছে ইসলাম মানি শুধু ইউটিউবে লেকচার দেওয়া। ইসলাম মানি না, ইসলামে যেমন নামাজ আছে, ইসলামে যেমন রোজা আছে, ইসলামে যেমন হজ আছে, ইসলামে যেমন যাকাত আছে, ইসলামে তেমন রাষ্ট্র পরিচালনা আছে না নাই? আপনি মন গড়া পদ্ধতিতে যেমন নামাজ পড়েন না, আপনি মন গড়া পদ্ধতিতে যেমন রোজা রাখেন না, আপনি মন গড়া পদ্ধতিতে যেমন হজ করেন না, আপনি মন গড়া পদ্ধতিতে যেমন ইবাদত করেন না। যারা আল্লাহ তাওহীদে বিশ্বাসী, যারা আমার নবীর রিসালাতে বিশ্বাসী, তারা মন গড়া পদ্ধতিতে রাষ্ট্র পরিচালনা করতে পারে না। কথা ঠিক না বেটি? সুতরাং এবার শেষ কথা, পূর্ণাঙ্গ ইসলাম বাস্তবায়ন করার প্রয়োজন আছে না নাই? আমাদের এত সমস্যা কি জানেন? আমি একটা কথা বলে শেষ করি, শুনেন। হয়তো শায়েখ আবার বিরক্ত হচ্ছে, সমস্যা নাই, মাফ চেয়ে নেব, কথা শুনেন। ও মাশাআল্লাহ, দেমনে সমস্যা নাই, কালেকশন তুমি শর্ত আছে, যদি 5 মিনিট বাড়াই দেন। ঠিক আছে ইনশাআল্লাহ। নিয়ামতুল্লাহ ফরিদ সাহেব তশরিফ আনছে, মাশাআল্লাহ। আমার দাদা উস্তাদ, আলহামদুলিল্লাহ কয় না। হুজুরের কাছে আমি সরাসরি পড়িনি, তবে হুজুরের অনেক ছাত্রের কাছে আমি পড়ছি, আলহামদুলিল্লাহ। চেয়ার দেন ভাই, এখানে হুজুর বসবে, একটা চেয়ার দেন। কি কোন উল্টা পাল্টা কথা ভাই, স্টেজ থেকে একটু নামেন, নাহলে স্টেজ ভাঙ্গা পড়বে, বুঝছেন? ঘটনা বাড়াইয়েন না। আচ্ছা সমস্যা নাই, হুজুরকে চেয়ার দেন। আপনারা আমার দিকে কথা আছে তো ইনশাআল্লাহ? আমাদের পৃথিবীতে মুসলমানদের রাষ্ট্র আছে 57টা, বলে না? মুসলমানদের রাষ্ট্র আছে কয়টা? জোরে বলেন, মুসলমানদের রাষ্ট্র আছে কয়টা? আমাদের মুসলমানদের অ্যাটম বোম আছে, পারমাণবিক অস্ত্র আছে পাকিস্তানে। আমাদের 57টা রাষ্ট্র আছে, 57 জন সেনাপ্রধান আছে, 57 জন রাষ্ট্রপতি আছে, 57টা সেনাপ্রধান আছে। এরপরে দেখেন আল্লাহ তাআলা সব খনিজ সম্পদ আমাদেরকে দিয়েছেন। পেট্রোলিয়াম থেকে ডিজেল হয়, পেট্রোলিয়াম থেকে অকটেন হয়, পেট্রোলিয়াম থেকে পেট্রোল হয়, পেট্রোলিয়াম থেকে কেরোসিন হয়। তেল না হলে বিমান চলবে না, তেল না হলে গাড়ি চলবে না, তেল না হলে ইঞ্জিন চলবে না। এই সব কিছু আল্লাহ দিয়েছেন কাদের? মুসলমানদের। খনিজ সম্পদ দিয়ে আল্লাহ ভরে দিয়েছেন।
প্রশ্ন হলো 57টা মুসলিম কান্ট্রি আছে, এতগুলো সেনাবাহিনী আছে, আমাদের অ্যাটম বোম আছে, ব্যালিস্টিক মিসাইল আছে, ড্রোন আছে, সব থাকার পরও কেন গাজায় রক্ত, কেন কাশ্মীরের রক্ত, কেন ফিলিস্তিনের রক্ত, কেন বায়তুল মাকদিস আমাদের হাতছাড়া? কারণ একটা, আমরা সংখ্যায় বেশি, কিন্তু আমাদের ক্ষমতায় যারা বসে আছে সব ইহুদি খ্রিস্টানের পাঁচাটা গোলাম, সব ইহুদি খ্রিস্টানের পাঁচাটা। এজন্য এই শতাব্দীতে আমাদের বিজয়ের জন্য পূর্ব শর্ত নেতৃত্ব পরিবর্তন আনতে হবে। আল্লাহওয়ালা খুদাবিরু নেক মানুষ যারা আছে তাদেরকে রাষ্ট্র পরিচালনায় নেন, পূর্ণাঙ্গ ইসলাম প্র্যাকটিস করেন। ব্রিটিশের আইন 54 বছর দেখেছেন, এবার বলেন ব্রিটিশের আইন চলবে না, আল্লাহ কোরআনের আইন চলবে। ব্রিটিশের বিচার ব্যবস্থা দেখেছেন, কিছুই হয় নাই, এবার বলেন সাতার মাতার ব্রিটিশের আইন আর চলবে না, আল্লাহ কোরআনের বিচার ব্যবস্থা চলবে, আল্লাহ কোরআনের অর্থনীতি চলবে, আল্লাহ কোরআনের আইনে বাংলাদেশ চলবে। আল্লাহ কোরআনের আইনে সোনার বাংলাদেশ গড়ার জন্য, আমার নবীর আদর্শ বাস্তবায়ন করার জন্য প্রস্তুত আছেন না? আমাদের পিসাব চরমনাই 2024 জুলাই আগস্টের গণবিপ্লবের পর একটা ঘোষণা দিয়েছেন যে ইসলামকে বিজয় করা পর্যন্ত আমরা বিশ্রাম নেব না। কারা কারা বিশ্রাম নেবেন না ইনশাআল্লাহ দিকে ওয়াদা করেন তো? প্রস্তুত আছেন তো সবাই ইনশাআল্লাহ? বাংলাদেশে আগে অনেক খেলা হয়েছে, এবার খেলা হবে ইসলামের। ইসলামের পক্ষে খেলার জন্য প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? এই গোপালগঞ্জ থেকে ইসলামের বিপ্লব শুরু করার জন্য আপনারা প্রস্তুত আছেন? দক্ষিণবঙ্গ থেকে ইসলামের বিপ্লব শুরু করার জন্য আপনারা প্রস্তুত আছেন? আল্লাহ উনি স্লোগান দিতে পারেন নাই, স্লোগান দিতে তো ভালো করে দিবেন। আমার সাথে একটা স্লোগান দিতে পারবেন তো সবাই? দেখি সবাই হাত তুলেন তো ইনশাআল্লাহ। আমি বলবো তন্ত্রমন্ত্রের দিন শেষ, আপনারা বলবেন ইসলামের বাংলাদেশ। পারবেন তো ইনশাআল্লাহ? সবাই দুই হাত তুলেন, বলেন তন্ত্রমন্ত্রের দিন শেষ। জুড়ে বলেন না, তন্ত্রমন্ত্রের দিন শেষ, ইসলামের বাংলাদেশ। তন্ত্রমন্ত্রের দিন শেষ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তোমার নেতা আমার নেতা, তন্ত্রমন্ত্রের দিন শেষ। আল্লাহ ইসলামের পক্ষে সবাইকে কবুল করুন। এই যে মাহফিল হয়েছে গোপালগঞ্জে, আপনারা খুশি না বেজার? দেখে কারা কারা খুশি একটু হাত তুলেন তো ইনশাআল্লাহ। এই মাহফিল আবার হোক, আপনারা চান কি চান না? আল্লামা নিয়ামতুল্লাহ ফরিদি হাফিজাহুল্লাহ অনেক বড় আলেম, ওনারা আসুক আপনাদেরকে নসিহত করুক, আপনারা চান কি চান না? শাখা চরমনায় আসুক, পিসাব